আজকের ব্লগটা আমি মিস করে গেছি। এটা হচ্ছে আমার দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনের সকাল, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। গুড মর্নিং। আর আজকে ডে 2। কালকে তো খুব মানে 2 দিন ধরে খুব টায়ার্ড আজকে, জানি না কোথায় যাওয়ার আছে। আজকে তো অনেক যাওয়ার কথা ছিল, মানে মনে ভেবেছিলাম যে মিরিক যাব, তিনচুলে যাব, কিন্তু এখনও ডিসাইড করিনি, এখনও ব্রেকফাস্ট হয়নি, এখনও এখানে দার্জিলিংয়ের এত সুন্দর চা সেটাও খাওয়া হয়নি। জাস্ট ব্রাশ করেই তোমাদের টি গার্ডেন। আর আজকে অনেকটাই ফগি, কালকে অনেকটা ক্লিয়ার ছিল, দূরে অনেক কিছু দেখা গেছে, কিন্তু আজকে আর অতটা ভিউ আসছে না। কালকে রাতটার ভিউ ছিল ভীষণ সুন্দর। আর এখানে মোটামুটি সবই হোমস্টে, এগুলো লোকজন ঘুরছে, এনজয় করছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেরকম ঠান্ডা নেই কিন্তু মানে ভীষণ ভালো ওয়েদার। মনে হচ্ছে এখানে একটা টেরেসে থেকে যায় কোথাও, মানে একটা কোনো হোমস্টেতে থেকে যায় 2 মাস 3 মাসের জন্য, এরকম ফিল হচ্ছে, এত সুন্দর ওয়েদার। ব্রেকফাস্টটা করি, তারপরে আগে চাটা খাই, তারপরে ব্রেকফাস্ট করব, তারপর একটু রেস্ট নেব, তারপরে ডিসাইড করব যে আজকের প্ল্যান কি হতে পারে। আর এইটাই ছিল আমার রুম থেকে বাইরের ভিউটা। ওই যে দূরে যেতে পারছি কি না, ওইখানেও একটা সিটি রয়েছে। এখানে লাল লাল যে টিনের ছাউনিগুলো না, মানে ছাদগুলো এত ভালো লাগে। আচ্ছা, এই সাইডে একটা টেরেস ফার্মিং আছে, সেটা কালকে খুব ভালো ভিউ ছিল। এখানে যা হয়, দার্জিলিং মানেই তো এই মেঘ, এই বৃষ্টি, এই রৌদ্র। ভীষণ সুন্দর লাগছে, অতটা ক্লিয়ার নেই ভিউ। আজকে ভাবছি টেরেসে ব্রেকফাস্ট করব। কালকের ব্রেকফাস্টও বাইরে হয়ে গেছে, কিন্তু একটা দিন অ্যাটলিস্ট এদের সাথে ব্রেকফাস্টটা করি, মানে এদের বানানো। আজকে কালকে রুটি সবজি ছিল, অ্যাকচুয়ালি কালকে ঘরেও তো রুটি সবজি খায় না, ওই জন্য আর খেতে ইচ্ছে করেনি। আর কেভেন্টারে তো খাওয়ার কথা ছিলই, মানে খেতেই হবে, দার্জিলিং আসা আর ম্যাল রোডের এখানে কাছাকাছি যখন আছি তো কেভেন্টার্সে থাকতেই হবে, মানে কেভেন্টার্সে খেতেই হবে। আচ্ছা, ওই উইন্ডো রয়েছে যেখানে না, এখানে যে টি গার্ডেনটা রয়েছে তার একটা শেড আসছে, দারুণ মনে হচ্ছে না, রুমটার ভিতরে টি গার্ডেনটা রয়েছে না। কেভেন্টার্সে যাওয়া আজকে এদের আলু আলু পরাঠা আছে, আর আলু পরাঠা আমার একটা ফেভারিট। আর দেখি ওরা কীরকম আলু পরাঠা বানিয়েছে, এটাও টেস্ট করার আছে, ওদের হাতের রান্না কীরকম, সেই জন্য তো যাই, গিয়ে ওদের সাথে আজকে ব্রেকফাস্টটা সারি। আর এখানে তো প্রচণ্ড সুন্দর সুন্দর ফুল, সেগুলোও একটা শর্টসে দেখাবো, ব্লগ দেবো, আমার বানিয়ে রাখবে কিন্তু, ঠিক আছে। আজকের ব্রেকফাস্ট রেডি। আলু ब्रेकफास्ट चाय भी पी। कल का चा बहुत अच्छा था, बहुत अच्छा था। भैया ने बोला वो जिंजर डालने का, लेकिन जिंजर डालने से वो टेस्ट नहीं रहेगा, तो नहीं 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 मत डालिए, मुझे तो मत दीजिए जिंजर। আর এখানে আমি একটু দেখাই কি সুন্দর এইসব অ্যান্টিক পিসগুলো, যেটা হচ্ছে এনাদের মানে पुस्तकी मतलब एंसेस्टर्स, उसको पता भी नहीं है इतने दिनों का है, मतलब सासू माँ के सासू माँ के सासू माँ के तरफ से सब ये है। আর बहुत अच्छा, এত সুন্দর কি আমি দেখাচ্ছি আর কি, ভীষণ সুন্দর। थोड़ा सा ये लाइट रिफ्लेक्ट हो रहा है, उतना अच्छे से नहीं आ रहा है, ये अभी ठीक कर रहा है। हाँ ये है, बहुत सुंदर है। না দেখাবো, ব্লগ করছি বলে কি দেখাবো, পরে দেখাবো।
এই হচ্ছে এদের গার্ডেন, তো সুন্দর। চলো চলো, ওখানে খালি আছে পড়ে খাবার। এখান থেকে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। কেভেন্টার্সের থেকে কোনো অংশেই কম না, এত সুন্দর করে রেডি করে দিয়েছে। আর এই কর্নার থেকে সিটি, হতে পারে দার্জিলিংটা অনেকবার আসা হয়, বারে বারে আসাই যেতেই পারে, এরকম নয় যে নতুন জায়গায় যেতে হবে, অফবিট জায়গায় যেতে হবে, তা না। মানে দার্জিলিংয়ের সিটিটাও বারবার আসাই যায়, মানে জাস্ট দুদিনের জন্য, দুদিনের একটু রিল্যাক্সেশনের জন্য গুড, মানে খুবই ভালো। তো চলো ব্রেকফাস্ট সারি। দুটো পরাটা আমি খেতে পারবো কিনা সন্দেহ। 2 পরাটাস। ওয়াও, এটা কি? এটা আলু আছে না? আলুও হতে পারে, কুমড়োও হতে পারে, কিন্তু আমার কুমড়োটাও ফেভারিট, আলুটাও ফেভারিট। আর আছে চাটনি, আর আছে ওয়াটার। কালকে আমাকে ওয়েলকাম করেছে একটা দারুণ দার্জিলিং টি দিয়ে, ওটা তো দুর্দান্ত, ওটা তো চাই ম্যান্ডেটারি। ওটাতে আদা দিয়ে খাওয়া যাবে না, আদরক দিয়ে খেলে ওটা কিন্তু ইয়ে হয়ে যাবে, টেস্ট থাকবে অরিজিনাল টিটা। দার্জিলিংয়ের যে অপরূপ সৌন্দর্য, যে প্রকৃতির যে সুন্দর শোভা, সেটা দেখতে দেখতে সকালের ব্রেকফাস্টের পরে মিল্ক টি এনজয় করছি। তোমরাও এনজয় করো প্রকৃতিকে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অবশ্যই দার্জিলিং ব্লগ হবে। আর সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো।